আহসান মঞ্জিল ঢাকা শহরের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি ঢাকার নবাবদের প্রাসাদ ছিল। 1872 সালে নবাব আব্দুল গনি তাঁর পুত্র খাজা আহসানুল্লাহর নামে আহসান মঞ্জিল নামকরণ করেন। 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল। 23টি গ্যালারি নিয়ে 1992 সালে দর্শনীয় স্থানটি পুনঃসংস্কারের মাধ্যমে আহসান মঞ্জিল জাদুঘরে রূপান্তরিত করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। আহসান মঞ্জিলের সৌন্দর্যে মুগ্ধ কমবেশি সবাই। রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরবর্তী ইসলামপুরের কুমারটুলি এলাকায় মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে নবাবদের তৈরি 150 বছরেরও বেশি পুরনো আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন মনে করা হয়। তৎকালীন নবাবদের হাতেই এই ভবনেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরের সুন্দর গম্বুজটি। আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। প্রথম ভাগে মূল ভবন ও অন্যটি অন্দরমহল, যা দ্বিতলা বিশিষ্ট। একসময় মূল ভবন ও অন্দরমহলের মাঝে সংযোগ সেতু থাকলেও বর্তমানে এটি অচল ও বেহাল দশায় পড়ে আছে। মূল ভবনের নিচতলায় আছে 10 রুম ও উপরের তলায় 14টি রুম। নিচতলার মধ্যে 19বিংশ শতাব্দীর সৈনিকদের বর্ম, নবাবদের ব্যবহৃত ধাতব, পিতল, সিরামিক ও চীনামাটির তৈরি নানা ধরনের আসবাবপত্র। আরও আছে ফানুস, জগদান, ফলপাত্র, আতরদান, বক্ষনাস্ত্র, শিরোনাস্ত্র, দাঁতসহ হাতির মাথার কঙ্কাল, বিলিয়ার্ড টেবিল, বক্স, ভলসহ দ্বৈতাকার আলমারি ও সিন্দুক ইত্যাদি উল্লেখযোগ্য। শেখ এনায়েত উল্লাহর তৈরি প্রমোদ ভবনটি একসময়ে নবাবদের আবাসিক ভবন ও জমিদারদের সদর কাচারি হিসেবে চালু থাকলেও বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1859 সালে নবাব আব্দুল গনি এটির নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 সালে নির্মাণ কাজ শেষ হয়। প্রাণপ্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। 10 নং রুম দিয়ে দোতলায় ওঠার জন্য পাকা সিঁড়ি আছে। দোতলায় আছে মাওলানা আকরম খাঁ, একে ফজলুল হক, হরপ্রসাদ শাস্ত্রী, বিপিন চন্দ্র পাল, সৈয়দ আমির আলী, হাজী মোহাম্মদ মহসিন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, হাসন রাজা, জগদীশ চন্দ্র বসু, দীনবন্ধু মিত্র, প্যারীচাঁদ মিত্র প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গের প্রতিকৃতি। এছাড়া আছে নবাবদের ব্যবহৃত হাতির দাঁতের হাত পাখা, পাশার ঘুঁটি, সাদা সিমেন্টের তৈরি ভাস্কর্য, লাইব্রেরি কক্ষ, টাইপ মেশিন, পানি শোধন যন্ত্র, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক মিটার, ঝাড়বাতি, প্রাসাদ ড্রয়িং রুম, দর্শনার্থী বিশ্রামাগার, বলরুম, নাচঘর, দ্বৈতাকার হল গ্র্যান্ড পিয়ানো, ক্রিস্টাল টেবিল, ঘোড়ার হাতল বিশিষ্ট চেয়ার, গুপ্তস্থানে যাওয়ার জন্য 2টো সিঁড়ি। আহসান মঞ্জিলের অন্দরমহলে আছে অফিস, ঘোড়ার গাড়িতে সলিমুল্লাহর ভাস্কর্য, নবাবদের মোটরযান, নবাবদের বাজরা, স্টিমার, প্রভাবশালী কর্মচারীদের প্রতিকৃতি, শয়ন কক্ষ ও হাম্মামখানা, ইমার্জেন্সি সিঁড়ি। এছাড়া আহসান মঞ্জিলে আছে বিশাল বাগান, ফুল ও ফল গাছ, দোতলা থেকে নামার জন্য দ্বৈতাকার সিঁড়ি, যা ফটোগ্রাফি প্রেমী দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রবেশপথে রয়েছে দর্শনার্থীদের ব্যাগ রাখার সুব্যবস্থা। আহসান মঞ্জিলে যেতে ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে নেমে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা 30 টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন। অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়েও আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন।